হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব রাজ্য সরকারের তথ্যচিত্র লক্ষ্মী এলো ঘরে, যে ছবিটার পরিচালনা করেছেন রাজ চক্রবর্তীর অ্যাসিস্ট্যান্ট অরিজিৎ টোটন চক্রবর্তী, যিনি আড্ডা টাইমসে বেশ কিছু জনপ্রিয় কাজ করেছেন। প্রেমে পড়া বারণ থেকে শুরু করে বেশ জনপ্রিয় কিছু কাজ কিন্তু তিনি আড্ডা টাইমসে করেছেন। অরিজিৎ টোটন চক্রবর্তী তিনি এই সিনেমাটার ডিরেক্টর বলতে পারো। কেমন লাগলো? সবার ফার্স্টে দেখো, একটা কথাই বলবো, আমি এখানে শুধুমাত্র সিনেমাটাকে নিয়ে কথা বলছি, কোনো রাজনীতি বা আমার সাথে কোনো রাজনৈতিক পার্টির যুক্ত কেউ করবেন না। এবং সিনেমাকে আমি সিনেমার হিসেবেই দেখি। যদি সেখানে কোনো ফেক ইনফরমেশন দেওয়া থাকে সেটা নিয়ে আমি কথা বলি, কিন্তু একটা সিনেমাকে সবার ফার্স্টে আমাদের সিনেমা হিসেবেই কিন্তু জাজ করা উচিত। মানে কোন পার্টির লোক এটা তৈরি করলো, না কোন পার্টিকে বড় করা হয়েছে, তাহলে তো অনেক ছবিরই রিভিউ করা যাবে না, তাই না? তাই জন্য এখানে শুধুমাত্র সিনেমা নিয়েই কথা হবে, সিনেমাটাকে নিয়েই আলোচনা হবে। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, রিভিউটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই সিনেমাটা এক লাইনে যদি গল্প সম্পর্কে ছোট্ট করে বলি, সেটা হচ্ছে শাশুড়ি বৌমা তাদের মধ্যে একটা ঝগড়া, একটা ক্যাচাল। এবার শুভশ্রী গাঙ্গুলির চরিত্র, তার চরিত্রটার নাম হচ্ছে লক্ষ্মী বাড়ুই। তা শুভশ্রী গাঙ্গুলির চরিত্রটা, তার স্বামী মারা যাচ্ছে, এবার তার পাশে কেউ দাঁড়াচ্ছে না, এবার তার রোজগার তাকে নিজেকেই করতে হবে। এবার সেই অবস্থায় এন্ট্রি হচ্ছে অঙ্কুশদার চরিত্রের, এবং অঙ্কুশদার চরিত্রের নাম হচ্ছে সুজন সামন্ত। সে রাজ্য সরকারের এজেন্ট। এবার সে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু প্রকল্প রয়েছে, সেগুলো সম্পর্কে অবগত করাচ্ছে। এই নিয়েই পুরো সিনেমাটা। এর প্রথম পজিটিভ দিক হচ্ছে প্রতিটা অ্যাক্টারের পারফরমেন্স। খরাজ মুখার্জি, অনন্যা চ্যাটার্জি, এদিকে তোমার শুভশ্রী গাঙ্গুলি, তোমার অঙ্কুশ দা হোক, বা যারা যারা এইটাতে রয়েছে প্রত্যেকের, সোহিনী সেনগুপ্তর কথা পার্টিকুলারলি বলতে হবে, তার কথা, প্রত্যেকে নিজের জায়গা থেকে খুব খুব ভালো কাজ করেছে এই ছবিতে, এটা কিন্তু বলতেই হবে। এছাড়াও এই ছবিটা টেকনিক্যালি খুব সাউন্ডেড, মানে এত ভালোভাবে তৈরি করা হয়েছে ছবিটাকে, সেটা কিন্তু ডেফিনেটলি প্রশংসা করতেই হবে। ছবিতে এই যে প্রকল্পগুলো, সেটা কন্যাশ্রী, তোমার সবুজ সাথী, বা আরও যে সমস্ত প্রকল্প রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, প্রতিটা প্রকল্প যেভাবে গল্পের মধ্যে এক্সপ্লোর করা হয়েছে সেটা কিন্তু ডেফিনেটলি ভালো লেগেছে আমার। এবং প্রতিটা প্রকল্পের গুরুত্ব, আনন্দধারা প্রকল্প দিয়ে যেভাবে শুরু হচ্ছে, কৃষক বন্ধু, সেচ বন্ধু, প্রতিটা প্রকল্পকে যেভাবে গল্পের মধ্যে এক্সপ্লোর করা হয়েছে সেটা কিন্তু ডেফিনেটলি আমার ভালো লেগেছে। এবং আমার বেশ বেশ ভালো লেগেছে কিন্তু প্রকল্পগুলোকে যেভাবে এক্সপ্লোর করা হয়েছে গল্পের মধ্যে। এই ছবিতে কোনো পলিটিক্যাল পার্টিকে পোকিং না করে একটা যে সুন্দর মেসেজ, সেটা কিন্তু ডেফিনেটলি ভালো। পোকিং ডেফিনেটলি দু এক জায়গাতে রয়েছে, যেমন রবিদানা কবিগুরু, ওইগুলো পোকিং রয়েছে, মানে সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু ওই যে একটা অন্য পার্টিকে খারাপ করার চেষ্টা বা অন্য রাজনৈতিক মনোভাবকে ব্যাসিং করে একটা ছবি বানাবো, এইটা কিন্তু না। মানে আজকে তুমি যদি দেখো বিভিন্ন রাজনৈতিক ছবি, তোমরা যদি এক্সাম্পল ধরো, তাদের মধ্যে একটা সেট থাকে যে বাদবাকি কিভাবে আমি পোকিং করব। এখানে কিন্তু সেটা না, এখানে বাদবাকি কিন্তু সেভাবে পোকিং করা হয়নি। মানে পোকিং না করে কিভাবে গল্পটা বলা সম্ভব সেটাই কিন্তু ডিরেক্টর নিচের মাধ্যমে বলতে চেয়েছেন, সেটা কিন্তু ভালো লেগেছে আমার। এই ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, এই ছবিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বেশ বেশ ভালো লেগেছে। এছাড়াও এই ছবির মধ্যে যেটা সব থেকে হাইলাইট পয়েন্ট, সেটা হচ্ছে এই ছবির ইমোশনের ব্যাকড্রপে যেহেতু গোটা ছবিটা খেলেছে, সেহেতু ইমোশনাল কিন্তু, মানে গল্পে কিন্তু তোমাকে ইমোশনাল করবে বেশ কিছু জায়গাতে। এবং ছবির ইমোশনাল যে ট্রোপ বা ইমোশনাল যে ব্যাকড্রপটা, সেটা কিন্তু ডেফিনেটলি গল্পের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। এবং খরাজ মুখার্জি এই যে চরিত্রটা প্লে করেছে, তোমার কেন্দ্র সরকারের একটা এজেন্ট, এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে এই যে একটা কনফ্লিক্ট দেখানোর চেষ্টা করেছে, সেটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ওভারঅলে যদি আমাকে বলো ছবিটা কেমন লেগেছে, দেখো 1 ঘন্টার ছবি,
আমি বলবো তোমাদের প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে, ইউটিউব রয়েছে, এই ছবিটা বার করে একবার দেখো। তোমরা যে রাজনৈতিক দল থেকে বিশ্বাস করো না কেন বা যে রাজনৈতিক মনোভাব নিয়ে থাকো না কেন, সিনেমাকে সিনেমা হিসেবেই দেখা উচিত আমি এটা মনে করি। এবং এই সিনেমাটা সত্যি বলছি কোনো দলকে কিন্তু সেভাবে ব্যাসিং বা বুলিং না করে নিজেদের দলকে একটা সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং আমি তোমাদেরকে বলবো এই কাজটা দেখো। এবং অঙ্কুশ দা থেকে শুরু করে যারা যারা রয়েছে প্রত্যেকে যেহেতু নিজের জায়গা থেকে ভালো এবং এই গল্পটা যেহেতু ভালো, এই কাজটা কিন্তু দেখা যায় এবং আমার ভালো লেগেছে কিন্তু এটা। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কার কার লক্ষ্যে এলো, ঘরে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।